হ্যাঁ, আজকে সকালবেলা বগুড়ার ধুনট উপজেলার যে বানিয়াচর এলাকায় একটি নৌকাডুবির ঘটনা ঘটে এবং নৌকাডুবির ঘটনায় এখানে 10 জন মহিলা নিখোঁজ হয়। তারপর থেকে অনেক খোঁজাখুঁজি করার পরে 9 জনকে উদ্ধার করা হয়, কিন্তু একজনকে এখনো উদ্ধার করা যায়নি। আসলে যে বিষয়টি হয়ে গেছিল যে আজকে 11টার দিকে সকাল থেকে কিন্তু এখানে ঝড় বৃষ্টি চলছিল, আর এই 10 জন মহিলা মানে নারী কর্মী তারা যে শানবান্ধা চর কাজীপুরে সেখানে যাচ্ছিল প্রতিদিনের ন্যায়, এবং এখানে যে ভুট্টার কাজ, কৃষকের যে ভুট্টার কাজ, সেই ভুট্টার কাজগুলো করার জন্য যাচ্ছিল। এই ঝড় বাদলের জন্য তাদের কাজ না হওয়ায় তারা কিন্তু আবার ফিরে আসছিল তার বানিয়াচর নিজ গ্রামের এলাকায়। এই মুহূর্তে ঝড়ে কবলে পড়ে নৌকাটি, একজন মাঝি তাদেরকে উদ্ধার করেছে, কিন্তু একজন সে তলিয়ে গেছে নদীতে। যমুনার এই নদীতে কিন্তু বর্তমানে পানি প্রবাহ শুরু হয়েছে এবং পানি প্রবাহটা স্রোতের সৃষ্টি হওয়ার কারণেই কিন্তু এখানে যে ভাসে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। এবং এখানে যারা রয়েছে, বিশেষ করে অনেক এখানে গ্রামের উৎসুক যারা, তারা কিন্তু এখানে আসছেন এবং নদীর পাড়ে এখানে যে ফায়ার সার্ভিস দল তারাও কিন্তু এখানে এসেছিলেন এবং তারা নদীর মাঝে তারা তল্লাশি চালিয়েছে, কিন্তু কাউরে কিন্তু এখানে তারা উদ্ধার করতে পারেনি। আমরা এখন চলে যাবো এখানে জহুরুল হক নামে একজন ফায়ার সার্ভিস কর্মী, তিনি গিয়েছিলেন উদ্ধার করতে। তার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আসলে আজকে ঘটনাটা এবং আপনারা উদ্ধার করতে পারলেন কিনা। আসসালামু আলাইকুম, আমি লিডার মোহাম্মদ জহুরুল ইসলাম, ধরুন ফায়ার সার্ভিস। আমরা এখানে সকাল 10:50 ইউনো মহোদয়ের মাধ্যমে জানতে পারি যে এখানে একটা নৌকাডুবি হয়েছে। ওনার নৌকাতে সম্ভবত 11 জন লোক ছিল, মাঝি সহ সবাই উদ্ধার হয়েছে। একটা মহিলা আনুমানিক বয়স 45 বছর নিখোঁজ আছে। আমরা এখনো পরিদর্শন দেখে আসলাম, ওখানে নৌকাতে যে মাঝি ছিল, ছেলে ছিল, ওদের সাথে নিয়ে গেছিলাম। ওরা নির্দিষ্ট করে বলতে পারতেছে না, আনুমানিক একটা ধরা দিচ্ছে। ওই ধারণার উপর এই নির্ধারণ করে আমাদের রাজশাহী থেকে ডুবারি কল করা হয়েছে। ওনারা ইতিমধ্যে প্রায় অর্ধেক রাস্তা চলে আসছে, ওরা আসলে আমরা বাকি এখানে ফায়ার সার্ভিসের যিনি জহুরুল ইসলাম, তিনি যেটি বললেন যে এখানে যে নিখোঁজ যারা হয়েছিলেন তাদের মধ্যে 9 জনকে উদ্ধার করা হয়েছে, একজন এখনও নিখোঁজ রয়েছে আঙ্গুরি বেগম। তাদের একটা স্থান নির্ধারণ করেছেন যে কোন স্থানের মধ্যে থাকতে পারে। আর এখান থেকে আমাদের যেহেতু ডুবুরির দল বগুড়া জেলাতে নাই, এই জন্য রাজশাহীতে কল করা হয়েছে, তারা প্রতিমধ্যে এসেছেন। তারপরে আবার নতুন করে যে অভিযান, উদ্ধার অভিযান, সেটি কিন্তু শুরু হবে। আর এই যে আজকের ঘটনাটা সেটি ঘটেছে 10:30 থেকে 11টার মধ্যে, মানে সঠিক টাইমটা এখনও জানা যায়নি, তবে 10:30 থেকে 11টার মধ্যে ঘটেছে। এবং সেই সময় এখানে ঝড় বাদল ছিল এবং স্রোত ছিল নদীতে, সেই কারণেই কিন্তু পার্শ্ববর্তী একজন মাঝি 9 জনকে উদ্ধার করতে পারলো, কিন্তু একজনকে উদ্ধার করতে পারেনি। এবং উৎসুক যে মানুষ এখানে রয়েছে তারা কিন্তু সবাই প্রতীক্ষায় রয়েছে যে কখন এই জীবিত অথবা যে যদি মারা যান তার লাশটি তারা দেখতে চান। এবং সেক্ষেত্রে কিন্তু ডুবুরি দলের উপর নির্ভর করতে হবে। এখানকার যে ইউনো উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনিও এসেছিলেন, ঘটনাস্থল দেখেছেন, এবং যে গ্রামবাসী তারাও কিন্তু অনেক চেষ্টা করছেন যে দেখার জন্য, খোঁজার জন্য। তো এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি, তবে এখানে আশা করা যাচ্ছে হয়তোবা ডুবুরি দল আসলে সন্ধান মেলবে এবং তারা হয়তো তখন গ্রামবাসী যারা যে এলাকায় আমরা এসেছি সে এলাকার মানুষ হয়তো স্বস্তি বোধ করবে। তো এই ছিল আমার কাছে বগুড়ার ধুনটের বানিয়াচর এলাকায় যেখানে নৌকাডুবি হয়েছিল তার সর্বশেষ তথ্য।